অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। সিআরআই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে আজ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। গত আয়ের উৎস বহির্ভূত 27,86,00,000 টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক পরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইতিপূর্বে যে মামলা রুজু হয়েছিল তদন্ত শেষে জনাব আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুজুকৃত মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ মুজিবুল হক, প্রাক্তন উপসচিব ও কর্মসূচি পরিচালক, মুক্তিযোদ্ধাদের ডাটাবেস তৈরি এবং গণ উদ্বুদ্ধকরণ শীর্ষক কর্মসূচি, জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, এবং জনাব মোহাম্মদ সেলিম প্রধান, চেয়ারম্যান, জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেড, পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং মিথ্যা প্রত্যয়নপত্র প্রস্তুত করে তা ব্যবহারপূর্বক 74,36,750 টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযানকালে সরেজমিনে সিআরআইয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35,21,00,000 টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।